এই যে প্রথমে তোমার চোখের সামনে বাইসে উঠছে একটা বিশাল বড় কার্পু মাছ, এটার ওজন কিন্তু 3 কেজির উপরে। আর এই মাছটা কিন্তু আজকে আমরা তেল ছাড়া ভাজবো, মানে হয়েছে কোনো প্রকার কোনো তেল মেল কিচ্ছু ব্যবহার করবো না, কিন্তু মাছটা হয়েছে সুন্দর ভাজা হয়ে যাবো। প্রথমে দেখছো মাছটারে জব দেয়া লইছি আমি, আবার তাজা মাছ সবার প্রথমে সে জব দেয়া লই। এরপরে হচ্ছে মাছটা রাইসটা মেসটা ফালাই দেয়া লইছি। আর পাকনা পুকনা কিন্তু আমি ফালাই নাই, কিন্তু পাকনাটা কিন্তু সুন্দর করে ধুয়ে মুচ্ছে পরিষ্কার করে লইছি। তোমরা আবার কইবার পারো যে আমি আবার পরিষ্কার করি কম। আর মাছের ভিতরে যে পেটা পোটা ছিল ডিম ডিম সেইগুলো কিন্তু আমি আগে আলাদা করে লাইছি। অহন হচ্ছে তোমরা দেখবার লইছো আমার কাছে যে একটা পাতলা চাপাটি আছে, ওইটাতে মাছের পিঠ বরাবর সুন্দর করে পুছাইবার লইছি। আর পুছাইতে তো একবারে মাছের গলার থেকে শুরু করে লেজ পর্যন্ত চলে যাইবার লইছি। আর এই জিনিসটা কিন্তু পোস্টটা খুব সুন্দর ভাবে দেওয়া লাগবো, আস্তে আস্তে দিয়ে লাগবো, ধীরে ধীরে দেওয়ান লাগবো। আর বেশি জোরে যদি পোস্ট লাগিয়ে জায়গা তাহলে তো বোঝে হাড় সহ কাটতে যাবো গা, মাছটা টুকরো হয়ে যাবো গা। আর এই জায়গায় কিন্তু মাছটা টুকরা করন যাবো না, মাছটা আনা মিরাহন লাগবো। আর এসে সুন্দর করে আবার পোস্টও দিওন লাগবো। আর পোস্ট দিতে যখন এক পিঠ পোস্ট দেওয়া শেষ হয়ে গেছে গা, তখন আবার আমি আরেক পিঠে পোস্ট দিবার লইছি। মোট কথা হয়েছে এখন যে ডিজাইনটা হইবার লইছে, এটা দেখতে দেখবা যে কম্পিউটারের কিবোর্ড যেমন দেখান যায় উপরের থেকে এক একটা কিবোর্ডের মতো সুইচ দেখান যাবার লইছে, এটা মনে হইবার লইছে যে ওরকম সুইচ হয়ে গেছে। তোমরা নিজেরা দেখে কয়ে দাও যে আমি কি ভুল কইছি নাকি হাঁচা কইছি। মূলত হয়েছে এরকম করে কম্পিউটারের মতো কিবোর্ডের মতো যে ডিজাইনটা করবার লইছে, এই ডিজাইনটা করার মূল কাহিনী হয়েছে আমরা যে মাছের মশলাপাতি গুলো ব্যবহার করবো সেইগুলা যেন মাছের ভিতরে ভিতরে সব জায়গায় চলে যায়, কোনো জায়গায় যেন বাদ বুত না থাকে। আর মশলাপাতি দিতে জানি আমগো সুবিধা আঙ্গুল দেয় ভরাই যখন দিমু মশলা যেন মাছের ভিতরে ভিতরে সব জায়গায় লাগা জায়গা। আর যেহেতু তোমাকে প্রথমেই কইছি মাছটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া বাজবো, সেই কারণে হয়েছে এই ডিজাইনটা করণ হয়েছে। মূল কাহিনী তোমাকে আজকে হালকা পাতলা একটা ধারণা দিয়ে দিই। তান্দুরি বেক বইলে তোমরা একটা কথা শুনছো, মানে হচ্ছে একটা বিশাল বড় চুলা যার ভিতরে হচ্ছে কয়লা থাকে, এক কোনায় পুরা চুলার ভিতরে হিট থাকে, আর ওই জায়গায় যে কোনো জিনিস দিলে বেকড হয়ে যায়, এইটারে হয়েছে তান্দুরি বেক। অহন্ধ হয়ে মাছের যেহেতু আজকে গায়ে হলুদ, এই গায়ে মাহনের লিগে কি কি মশলা দিবার লইছি, প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অহন দিলাম হয়েছে তোমার কিছু পরিমাণ চিলি ফ্লেক্স, তারপর কিছু পরিমাণ দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বারবিকিউ সস, তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো সস, এরপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হচ্ছে ভিনেগার, এরপর দিয়ে দিচ্ছি একদম অরিজিনাল সাদা লবণ। এই সব কিছু দেওয়ানোর পর দেখো মশলাপাতি কেমতে করে আমি আড্ডায় মাখাইবার লিছি। মেয়া মানুষ কিন্তু অবশ্যই এই জিনিসটা আড্ডা মাখাইবে না, তোমরা গ্লাস করে লেবে নাহলে চামিচ দিয়ে মাখাইবা, কারণ তোমাকে চামড়া হয়েছে পাতলা আর আমার হয়েছে চামড়া মোটা। আর ছোটবেলার থেকে আমার চাস্তো মামতো খালাতো হবো বোনরা কইতো আমার নাকি গন্ডারের চামড়া, আর হেলদি হয়েছে এই সব জিনিস আমি নর্মালি আড্ডায় সামলাইবার পারি। আর এই মশলাপাতি মাখানোর সবচেয়ে শেষে কিন্তু এই জায়গায় কিছু পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছে। আর লেবুর রসটা সবকিছু দেওয়ানোর পর মাছের পিঠের অংশ যে কম্পিউটারের কিবোর্ডের মতো বানাইছিলাম, ওই দিক দিয়ে মাছের এই মশলাগুলো সুন্দর করে লেপটে দিবার লইছে। আমার আঙ্গুল দিয়ে যে দিক দিয়ে ফান্দি ঢুকে সব জায়গায় কিন্তু আমি দিয়ে দিবার লইছিলাম, এবং মাছের মাথার ভিতরে পেটের ভিতরে সব জায়গায় সেই মশলাটা সুন্দর করে আমি মাখাই লইছি। আর এই মাছের গায়ে পেটে পুঠে সব জায়গায় মশলাটা ভালো করে লাগানোর পর আমি যে আগে কিছু পরিমাণ টমেটো, আলু আর হচ্ছে পেঁয়াজ কাটটা রাখছিলাম, আর একটু রসুন ছেঁচা রাখছিলাম, আর কয়েকটা লেবু সুন্দর করে চাক করে স্লাইড করে রাখছিলাম, এগুলো সুন্দর করে মাছের পেটের ভিতরে হান দিয়ে দিচ্ছি। আর লেবুটা হচ্ছে মাছের যে চাকগুলো উপরে কাটছিলাম পিঠের উপরে, ওই জায়গায় একটা করে পিস করে বহাই দিচ্ছি। আর তোমাকে যেহেতু আমি ভিডিও শুরুতে কইছি মাছটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আজকে রান্না বান্না কইরা তোমাকে দেখাই দিব, যার জন্য হচ্ছে বাজার থেকে আগের থেকে ফুয়েল পেপার কিনে লইছিলাম। আর এই ফুয়েল পেপার দিয়ে মাছটা কেমতে করে পেঁচাইবার লইছে, এবং আগার থেকে গুড়া মানে ল্যাঞ্জার থেকে মাথা পর্যন্ত সুন্দর করে ভালো করে পেঁচা এলাই দিচ্ছি। আর সম্পূর্ণ মাছটা ফুয়েল পেপার দিয়ে পেঁচানোর পর কিন্তু আমি আরেক জগতের ভিতরে চলে আইছি, মানে এতক্ষণ আমি যেসব কাম কাজ করছি সব হচ্ছে আমার বাইদ বিয়া করছি। ফয়েল পেপার তো মুড়াই না, মাছটা একটা স্টিলের পাত্রের উপরে রাখা বিশাল বড় একটা তান্দুরি চুলার ভিতরে এসে ঢুকাই দিয়েছে। আর এই তান্দুরি চুলায় মাছটা ঢুকাই দেওয়ার পর হয়েছে যে এই সাইডে কয়লা জ্বলবার লইছিল, ওই সাইড হয়েছে মাছটা দিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি 1 ঘন্টা পর বাই করছি, দেখলাম এটার ভিতর থেকে প্রচুর পরিমাণ ঝোলমো সবকিছু বাইরে আইছে। অহন হয়েছে মাছটা আবার উল্টাই দিলাম, মাছটা উল্টাই দেওয়ার পর আবার এর ভিতরে ঢুকাই দিচ্ছি। আর এর ভিতরে ঢুকাই দেওয়ার পর হয়েছে কিছু পরিমাণ লাকড়ি জ্বালাই দিচ্ছি, যাতে হিটটা আরো বেশি পরিমাণ উৎপন্ন হয়। লাকড়ি জ্বালানোর পর যখন হিটটা বেশি পরিমাণ উৎপন্ন হয়েছে, তারপরে যখন মাছটা বাই করছি এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন বুঝলাম যে মাছটা হয়ে গেছে। আর ওই যে সাইডটা যে পুরা কয়লা হয়ে গেছে, এটা কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না, মানে এর ভিতরে যে মশলাপাতি ছিল ওটার ঝোল বাইরে এই জায়গায় হয়েছে পুরা তাপে হিটে কালো হয়ে গেছে। মাছটা কিন্তু অক্ষত অবস্থায় আছে, মাছটা যদিও সম্পূর্ণ অক্ষত অবস্থা আছে, তারপর ফুয়েল পেপারটা যখন আমি আস্তে আস্তে কাটবার লইছিলাম আমার ভিতরে খালি খসখস করে উঠবার লইছিল, কারণ হেটার্সরা যদি খারাপ কিছু নাই পায়, মানে যারা হয়েছে ভালো কিছুর ভিতরে নিন্দা খুঁজে বেরিয়েব, তা যদি নাই পায় তাহলে কেমতে কি হইব। পরবর্তীতে চিন্তা করলাম যে এই ভিডিওতে আজকে হেটার্স গুলিকে খারাপ কিছু নাই, মানে এত সুন্দরভাবে হয়েছে এটা আমি নিজেও কল্পনা করবো পারি না। ভিতরে যে আলু টমেটো দিয়েছিলাম, পেঁয়াজ ওইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে। পরে সেই মাছটা যে জায়গায় তান্দুরি বেক করছে সেই জায়গায় হ্যাগুলি অর্ধেক থুয়েছে, আর বাকি অর্ধেক আমরা বাইতে লয়ে এসে